ভাবুন তো, এমন একটি চাকা যা আজ ভারতের জাতীয় পতাকার মাঝখানে গর্বের সঙ্গে শোভা পাচ্ছে। কোটি কোটি মানুষ প্রতিদিন এটিকে সম্মান জানায়, কিন্তু খুব কম মানুষই জানেন এই চাকার পেছনে লুকিয়ে আছে লক্ষ মানুষের কান্না আর এক অবিশ্বাস্য পরিবর্তনের গল্প। প্রশ্ন হলো, কেন একটি সাধারণ চাকা ভারতের সবচেয়ে বড় জাতীয় প্রতীক হয়ে উঠল? এর সঙ্গে সম্রাট অশোকের কী সম্পর্ক, আর কেন এই চক্রে ঠিক 24টি দণ্ড রয়েছে? আজ আমরা জানব সেই বিস্ময়কর ইতিহাস। প্রায় 2500 বছর আগে ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের শাসন চলছিল। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। পরে তার নাতি অশোক সিংহাসনে বসেন। তরুণ অশোক ছিলেন অত্যন্ত সাহসী, বুদ্ধিমান এবং যুদ্ধপ্রিয়। ইতিহাসে বলা হয় তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য একের পর এক যুদ্ধ জয় করে যাচ্ছিলেন। তার লক্ষ্য ছিল সমগ্র ভারতকে এক শাসনের অধীনে আনা, কিন্তু একটি রাজ্য তার পথে বাধা হয়ে দাঁড়ায়, যেটি ছিল কলিঙ্গ। বর্তমান উড়িষ্যা অঞ্চলে অবস্থিত কলিঙ্গ ছিল স্বাধীন ও শক্তিশালী রাজ্য। অশোক বহুবার তাদের আত্মসমর্পণের আহ্বান জানান, কিন্তু তারা স্বাধীনতা ছাড়তে রাজি হয়নি। অবশেষে শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈন্য নিহত হলো, নদীর পানি রক্তে লাল হয়ে গেল, চারিদিকে শুধু আর্তনাদ, আগুন আর ধ্বংসস্তূপ। ইতিহাসে উল্লেখ আছে প্রায় 1,00,000 মানুষ নিহত হন এবং আরও বহু মানুষ আহত বা বন্দী হন। যুদ্ধ শেষে সম্রাট অশোক বিজয়ী হলেন, কিন্তু সেই বিজয় তাকে আনন্দ দিতে পারল না। তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখলেন একজন মা মৃত সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছেন, কোথাও একজন বৃদ্ধ তার পরিবারের সদস্যদের খুঁজছেন, কোথাও ছোট্ট শিশু বাবা মাকে হারিয়ে একা দাঁড়িয়ে। সেই দৃশ্য অশোকের হৃদয় ভেঙে দেয়। তিনি উপলব্ধি করলেন, তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, কিন্তু মানুষের হৃদয় জয় করা যায় না। সেই দিন থেকেই তার জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। অশোক যুদ্ধ ত্যাগ করে শান্তি, মানবতা ও ধর্মের পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সমগ্র সাম্রাজ্যে শান্তি, ন্যায় ও করুণার বার্তা ছড়িয়ে দিতে শুরু করেন। তিনি অসংখ্য স্তূপ, বিহার ও স্তম্ভ নির্মাণ করেন। এই স্তম্ভগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সারনাথের অশোক স্তম্ভ। এই স্তম্ভের উপরে রয়েছে 4টি সিংহ, আর নিচের গোলাকার অংশে খোদাই করা হয়েছে একটি বিশেষ ধর্মচক্র। এই ধর্মচক্রই আজকের অশোক চক্র। এই চক্র কোনো সাধারণ নকশা নয়। বৌদ্ধ দর্শনে এটি ধর্মচক্র নামে পরিচিত, যার অর্থ ধর্ম, ন্যায়, সত্য এবং সৎ জীবনের পথ কখনো থেমে থাকে না। এটি চাকার মতোই সবসময় এগিয়ে চলে। চাকা ঘুরতে থাকলে জীবন এগোয়, আর চাকা থেমে গেলে অগ্রগতি থেমে যায়। সম্রাট অশোক চেয়েছিলেন তার সাম্রাজ্য শক্তির নয়, ন্যায়ের উপর দাঁড়িয়ে থাকুক। তবে তিনি ধর্মচক্রকে মানুষের জন্য একটি চিরন্তন বার্তা হিসাবে রেখে যান। কিন্তু এখানেই শেষ নয়। এই চক্রে রয়েছে 24টি দণ্ড। কেন 24টি দণ্ড? এর প্রতিটির পিছনে রয়েছে গভীর অর্থ ও দর্শন। এই 24টি দণ্ড মানুষের জীবনের বিভিন্ন নৈতিক গুণের প্রতীক বলে মনে করা হয়, যেমন সত্য, ন্যায়, করুণা, ধৈর্য, সততা, আত্মসংযম, দায়িত্ব, সহনশীলতা, সেবা, ক্ষমা এবং মানব কল্যাণ। অর্থাৎ এই চাকা শুধু একটি প্রতীক নয়, এটি একটি জীবন আদর্শ। কিন্তু কিভাবে প্রায় 2300 বছরের পুরনো এই ধর্মচক্র ভারতের স্বাধীনতার পর জাতীয় পতাকাকে কেন্দ্রে স্থান পেল? কে এই সিদ্ধান্ত নিয়েছিল, আর কেন চরকার পরিবর্তে অশোক চক্রকে বেছে নেওয়া হয়? চলুন ইতিহাসের পরবর্তী অধ্যায়ে যাই। 1947 সাল ভারতে স্বাধীন হওয়ার দ্বার প্রান্তে। নতুন দেশের জন্য একটি জাতীয় পতাকা নির্ধারণ করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় ব্যবহৃত পতাকার মাঝখানে ছিল চরকা, যা মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলনের প্রতীক ছিল। কিন্তু দেশের নেতারা ভাবলেন, স্বাধীন ভারতের জাতীয় পতাকায় এমন একটি প্রতীক থাকা উচিত যা কেবল একটি আন্দোলন নয়, বরং সমগ্র ভারতের ইতিহাস, ন্যায়, অগ্রগতি এবং ঐক্যের প্রতিনিধিত্ব করবে। তখন সবার দৃষ্টি যায় সম্রাট অশোকের রেখে যাওয়া ধর্মচক্রের দিকে, কারণ এই চক্র কোনো একটি ধর্ম বা সম্প্রদায়ের প্রতীক নয়। এটি সত্য, ন্যায়, শান্তি এবং অবিরাম অগ্রগতির প্রতীক। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো, চরকার পরিবর্তে থাকবে গাঢ় নীল রঙের 24 দণ্ড বিশিষ্ট অশোক চক্র। 22 জুলাই 1947 সাল
ভারতের গণপরিষদ এই নতুন জাতীয় পতাকা অনুমোদন করে। এর কয়েক সপ্তাহ পর 15ই আগস্ট 1947 সালে স্বাধীনতা ভারতের আকাশে প্রথমবারের মতো উড়ে জাতীয় পতাকা, মাঝখানে অশোক চক্র নিয়ে। আজও সেই চক্র কোটি কোটি ভারতীয়কে মনে করিয়ে দেয় দেশের অগ্রগতি কখনো থেমে থাকা উচিত নয়। যদিও ইতিহাসবিদদের মতে কিছু মতভেদ থাকতে পারে, তবে সাধারণভাবে এটি 24টি দণ্ডকে মানুষের 24টি নৈতিক গুণের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়, যেমন সত্য, ন্যায়, সাহস, ধৈর্য, করুণা, সততা, আত্মসংযম, দায়িত্ববোধ, সহনশীলতা, ক্ষমাশীলতা, মানব সেবা, শৃঙ্খলা, জ্ঞান, প্রজ্ঞা, নম্রতা, পরিশ্রম, ভালোবাসা, শান্তি, সমতা, বিশ্বাস, আশা, কল্যাণ, ঐক্য, অবিরাম অগ্রগতি। চাকার প্রতিটি দণ্ড যেন মানুষকে মনে করিয়ে দেয় একটি উন্নত সমাজ গড়তে শুধু শক্তি নয়, চরিত্র প্রয়োজন। অশোকের চক্রে রং গাঢ় নীল, এতে 24টি দণ্ড রয়েছে। এটি সারনাথের অশোক স্তম্ভের ধর্মচক্র থেকে অনুপ্রাণিত। ভারতের জাতীয় প্রতীক 4 সিংহ এবং জাতীয় পতাকা দুটোর সঙ্গেই সম্রাট অশোকের ঐতিহাসিক উত্তরাধিকার জড়িয়ে আছে। অশোক চক্রকে গতিশীলতার প্রতীক বলা হয়। চাকা ঘুরছে মানেই জীবন ও উন্নয়ন এগিয়ে চলছে। একসময় যে সম্রাট যুদ্ধের মাধ্যমে পৃথিবী জয় করতে চেয়েছিল, তিনি পরে শান্তি, ন্যায় এবং মানবতার বার্তা দিয়ে ইতিহাসে অমর হয়ে গেলেন। আজ ভারতের পতাকার মাঝখানে থাকা অশোক চক্র শুধু একটি নকশা নয়, এটি মনে করিয়ে দেয় হিংসা নয়, সত্য ও ন্যায় একটি জাতিকে মহান করে। যখনই আমরা ভারতের তিরঙ্গা পতাকার দিকে তাকাই, তখন শুধু 3টি রং নয়, দেখি 2500 বছরের ইতিহাস, এক সম্রাটের অনুশোচনা এবং মানবতার পথে এগিয়ে চলার এক চিরন্তন আহ্বান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে মতামত জানান, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি চাপবেন।